হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো জন্মাষ্টমী বলে কথা, বাড়ির সামনেই যাব না, তার জন্য বেরিয়ে পড়েছি। আর নর্মালি আমি সিম্পলি রেডি হয়েছি। মা এসেছিলো, মা আমি আর আমার ছেলে মিলে গেছি। আর ও তো পাগল হয়ে গেছে মন্দির যাব করে, কারণ মন্দির যাব, ধান্দা, গাড়ি কিনবো, এই হচ্ছে ওর ব্যাপার। তো ওইদিকে আমরা বেরিয়ে পড়েছি। আর বাড়ির সামনে পুরো লাইট দিয়ে সাজিয়েছে, গেট করেছে, বেশ ভালো লাগছে। আর এই যে এসেও গেছি। আর দুনিয়ার তাও আজকে পা রাখার জায়গা আছে, কালকে পা রাখার জায়গা থাকবে না। আর এই যে এদিকে টিক পড়াচ্ছে, টিক পরে নিলাম, বেরিয়ে আর ঢুকে গেছি ভেতরে। আর ভেতরটা এত সুন্দর সাজিয়েছে, দেখে মানে প্রাণ জুড়িয়ে যাচ্ছে এরকম। তো এখানে কীর্তনও হচ্ছে, আর ভগবানকে অভিষেক করবে, তার জন্য ওরা সব রেডি করছে, ওই জন্য পর্দা দিয়ে দিয়েছে। আর যারা পুজো দিতে চাও, তাও এখান থেকে ডালা বিক্রি হচ্ছে, ডালা নিয়ে পুজো দিতে পারো। তো এদিকে পুরো লাইট দিয়ে মানে ফটো সেলফি তোলার বেশ ভালো করেছে ওরা। তো এদিকে অভিষেক হবে, তার জন্য পর্দা দিয়ে ওরা ঠাকুরের সব রেডি করে নিচ্ছে। তো এদিকে আমরা মন্দিরে ঢুকেও গেছি। আর মন্দিরে এরকম দড়ি দিয়ে দিয়েছে, আর ভিতরটা কী সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে, দারুণ। মানে ওখানে বসে থাকতে ইচ্ছা করছে, এত সুন্দর সাজিয়েছে ভেতরটা, মন্দিরের ভেতরটা। তো খুব ভালো লাগছে। তো এদিকে এই যে প্রভুপাদ, তো এদিকে আমরা একটু দাঁড়িয়ে একটু কীর্তন হচ্ছিলো, বাইরেই গান টান হচ্ছে ঠাকুরের, ভেতরে হয়নি। তো ভেতরে অনেকে পুজো দিচ্ছে, তো তার জন্য রয়েছে। আর এখানে একটু বসেও গেলাম, বসে পুজোটা দেখছি। আর কি সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে এখানেই বসে থাকি, বাড়ি যাব না। তো এই যে এদিকে হচ্ছে জগন্নাথ দেব, বলরাম, ওদিকে রাধাকৃষ্ণ, ওদিকে চৈতন্য, সমস্ত কিছু রাখার কি সুন্দর সাজিয়েছে না, দেখেছো? খুব সুন্দর সাজিয়েছে। আর জন্মাষ্টমীতে দারুণ সাজায়। আগে এতটা হতো না, এখন অনেক লোক আসে, অনেক বাইরের থেকে সব লোক আসে। তো এদিকে পুরো সাজিয়ে নিচ্ছে। একটা পুলিশ এসেছিলো, পুলিশগুলো হয়তো কোনো পুলিশের প্রধান হবে, এসেছিলো। তো ওরা মন্দির প্রদীপ দিয়ে আরতি করছিল। আর এই যে আমি তোমাদের দেখাচ্ছি, কি দারুণ সাজিয়েছে ভেতরটা, খুব ভালো লাগছে। তো আমি সেরকম মতো ভালো সেজে গুজেও যাইনি, আর আমার ফোন নেই, সেলফি ক্যামেরা খারাপ, তার জন্য ছবি তুলে নিই, মা আর বেটার ছবি তুলে দিয়েছি। তো এদিকে বেরিয়েও পড়েছি। আর এদিক দিয়ে বেরাবার জায়গা করেছে, আর যারা ওখানে দান দিতে চায় দিতে পারে। যেখানে অভিষেক হচ্ছে, তো এদিকে কিছুক্ষণ দেখে তারপরে বেরিয়ে পড়েছি। আর এদিকে প্রসাদ দিচ্ছে, লাড্ডু আর ওই যে মুরকি বলে, ওইগুলো তো নিয়েও নিয়েছি, প্রসাদ নিয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে ভিতরে ঠাকুরের অভিষেক চলছে, আর বাইরে প্রোগ্রামও চলছে। তো এখানে একটু বসে দেখে নেব। তো এদিকে আর একটা জিনিস ওরা করেছে ফটো তোলার জন্য, তো এখানে দাঁড়িয়ে একটুখানি দেখে নিয়েছিলাম, ভালো লাগছিলো, আমার ওখানেই বসে থাকি, তো এরকম। তো বেরিয়ে গেছি। আর এই যে এখানটাতে এত সুন্দর করেছে, মানে ফটোজেনিক। আর এখানে না এই যত গোপাল আছে, অনেক জনের গোপাল, তো এখানে গোপালগুলোকে রাখবে। তো কালকে সেটা করেনি, আজকে করবে। তো অনেকে বসে এখানে ছবি তুলে নিচ্ছে। তো আর বেরিয়ে গেছি প্রসাদ নিয়ে, মাকে বললাম চলো ওই জায়গাটা একটু ঘুরে নিই। তো ঘুরিয়েও নিয়েছি। আর এদিক দিয়েই বেরাবো, কারণ অতটা ঘুরে আবার কে বেরাবে, তার জন্য এদিক দিয়ে বেরিয়েছি। আর এখানে একটা প্রোগ্রামও হচ্ছে, নাচ। তো আজকেও প্রোগ্রাম আছে। আর আমরা গেছিলাম জন্মাষ্টমীর আগের দিনকে। তো আজকে মানে পাওয়া যাবে না, প্রচুর ভিড়। আবার এখানে না একটা ছোটোখাটো একটা হচ্ছে নাটক। তো নাটকটার নাম হচ্ছে কী জানি, নাটকটার নাম হচ্ছে সাক্ষী গোপাল। তো ভালো লাগলো বেশ। আর মানে ভগবান যে আছে সেটাই ওদের করলো। তো বেশ ভালো লাগলো নাটকটা দেখতে, আর ভালো করেছে ওরা। চলুন আমরা গোপালজি দর্শন করি।
এই ধান দেওয়ার জন্য মাধব একটা একটা কথা বলবো মাধব, এমনকি এমনকি আমার পুত্র এমন সেবা করতো না। না না ব্রাহ্মণদেব, যদি আমি তোমায় সম্মান না করি তাহলে তাহলে আমি নিজেকে অপমানিত বোধ করবো। তাই আমি ঠিক করেছি আমার কন্যাকে আমার বিবাহের জন্য দান দেবো। আমি আমি আপনার কন্যার জন্য উপযুক্ত পাত্র নয় ব্রাহ্মণদেব। আমি এটাই আমার শেষ সিদ্ধান্ত। কিন্তু ব্রাহ্মণদেব, আপনি আপনার পুত্র আত্মীয় সন্তান, আমি তো শুধু নিঃস্বার্থভাবে আপনার সেবা করেছিলাম। আছে কোনো ধন না আছে শিক্ষা, আমি আপনার কন্যার জন্য উপযুক্ত প্রদান করেন। কিন্তু বাড়ি ফেরার পর তার গৃহে দৃষ্ট অপরিচিত কিন্তু সেই ব্রাহ্মণ তীর্থস্থান যাত্রার সময় আমার অনেক সাহায্য, অনেক উত্তম মানের বৈষ্ণব। আর অল্প সেবা কি করে দিল? তাহলে কি তুমি তোমার মেয়েকে দান করে দেবে? আর তোমার মেয়ের ভবিষ্যৎ বিষয়ে তোমার কোনো চিন্তা নেই? আর এই ব্রাহ্মণের না আছে কোনো জাতি, না আছে কোনো শিক্ষা, না আছে কোনো সম্পত্তি। এই যে কেমন, কিন্তু আমি আর কোনো সম্পর্ক রাখবো না তোমার সাথে। এমনকি আমি আত্মহত্যাও করবো। তাহলে শ্রী গোপালজিকে সাক্ষী আমার অধর্ম হবে পুত্র, আমার অধর্ম হবে। কি ওই গোপালজি, ওই মূর্তিতে কোন দূর দেশে বসে যাবো, আর ওই মূর্তি কিভাবে চলে যাবে এখানে যাবো ছোট করে কাজ করতে হবে। আমি কথা বলবো, তুমি কোথায় করবে? তাহলে কি করবো পুত্র? তুমি শুধু এটাই বলবে তোমার ঠিক মতো মনে নেই আমি কি বলেছিলাম। দেখো কথা শুনবি, আমি বুঝে নেবো। আপনি ভালো আছেন তো? আপনার স্বাস্থ্য ঠিক আছে তো ব্রাহ্মণদেব? আপনার আপনার কন্যাটা কি আমায় দান করবে? তুই সে নেতাদের সাথে আমার বোনের বিচ্ছ করে ব্রাহ্মণ, তুই নিজ মাটিতে থেকে সামনে হাতে দিচ্ছে। বেরো 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 বৃদ্ধ ব্রাহ্মণ মঙ্গল ভট্টের ওপর তরুণ ব্রাহ্মণ মাধব আরোপ জারি করেছেন। তাই পুরনো রাজবাড়ির পিছনে বটতলার নিচে বৈঠকের আয়োজন করা হয়েছে। সমস্ত গ্রামবাসীকে উপস্থিত থাকার আদেশ জারি করা হচ্ছে। শুনুন 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 শুনুন। তো সেই বিষয়ে ওনায় কিছু বলার জন্য বলুন। আপনি পালন করছে না কেন? না, শুধু আমার বাবা একাই ছিলেন, আর এই মিটা তিনি ব্রাহ্মণ ছিল। ঠিক সময় বুঝে ওই ভূতর ফল খাইয়ে মাঝে দৌড় করে দেয়। আর কি না তোরে চুরি করে নিয়েছে। আবার এখন আবার নতুন গল্প, আমার বাবা তাকে কন্যা দান করার কথা বলেছে। বাবা কি গল্প আমি বলি না। মানো এ কি বলছে? আমি আপনাকে সব সত্যি কথা বলছি। যখন বিপ্লব করেছিলাম তখনই ব্রাহ্মণ কথা বলেন। তবে আমরা ওই প্রস্তাব যখন দিয়েছিলেন, ওই প্রস্তাবের সাক্ষী আমি শ্রী গোপালজিকে, এবং গোপালজিকে এখানে যে সাক্ষী দিয়ে দেন তাহলে তো কোনো অসুবিধা নেই। এটা ঠিক আছে, যদি ওই গোপালজি সরকারের সাক্ষী দেন তাহলে আমার বোনের ব্রাহ্মণ করে দেবো। আজকের মতো সবাই এখানে সমাপ্ত করো। গোপালজি, প্রভু 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 রক্ষা করুন, রক্ষা করুন প্রভু, রক্ষা করুন। আপনি তো সবই জানেন, ওখানে কি ঘটেছে সবই তো জানেন আপনি। তাই আমি আপনাকে ছুটে বলে দেবো, আপনি জানেন সব কোনো ইচ্ছে নেই। এটা নয়, এটা লক্ষ্য। আপনি কিছু বলুন, আপনি কিছু বলুন, আপনি কিছু বলুন। আমি তোমার বসে থেকে সেটা মনোভাব দেখে খুশি দিচ্ছি, আর আমি তোমার মনোভাবও জানি। তাই তুমি নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে যাও, আর ওখানে গিয়ে একটি সভার আয়োজন করো। তুমি আমাকে স্মরণ করবে, আমি অবশ্যই ওখানে প্রকোপ হয়ে তোমায় রক্ষা করবো। মাধব, চলে যেতে শুনেছো? ফিরে তাকাবে সেই স্থানে আমি কিন্তু উঠি হয়ে যাবো। আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
তোমার কোনো আমি তোমাদের সেবা অত্যন্ত খুশি হয়েছি। তোমাদের ঠিক আপনি বিগ্রহ নন, বিগ্রহ নন, আপনি সার্বজনীন তাই খেলা থেকে আপনি গোপাল যে না, সাক্ষী গোপাল নামে পরিচিত হবেন, সাক্ষী গোপাল নামে পরিচিত হবেন। সাক্ষী গোপাল কি, সাক্ষী গোপাল কি, সাক্ষী গোপাল কি। তো এদিকে নাটকটা দেখে বেরিয়ে পড়েছি, আর ছোটোখাটো একটা মেলার মতো বসেছে, একটু দেখে নিলাম কী কী বসেছে। এই দোকানগুলো আরও ওই সাইডটাতে বসেছে। তো এদিকে আর এই যে কানের মালা ঠালা আরও অনেক কিছু। তো আর এই যে এইদিকে কুর্তির দোকান, ঠাকুরের দোকান। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও।